বাংলাদেশ কি জাপানের মতো ভূমিকম্পে প্রস্তুত হতে পারে? যে দেশে বছরে ১৫০০ ভূমিকম্প হয়, সেই জাপান কিভাবে প্রতিদিনের জীবনকে নিরাপদ রাখে? আজ জানুন জাপানের কাছ থেকে বাংলাদেশের ঠিক কোন জিনিসগুলো শিখতে পারে। ২১ নভেম্বরের কয়েক দফা ভূমিকম্প পুরো বাংলাদেশকে আবার সতর্ক করে দিয়েছে। কিন্তু জাপানে এমন ঘটনা নিত্যদিনের, তবুও তারা আতঙ্কে থাকে না, কারণ তারা নির্ভর করে সচেতনতা, ড্রিল এবং শক্তিশালী অবকাঠামোর উপর। জাপানের বাচ্চারা স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই ভূমিকম্প মহড়ায় অংশ নেয়। প্রতি ১৫ দিন পরপর ডেস্কের নিচে আশ্রয় নেওয়া থেকে শুরু করে নিরাপদ জায়গায় সরিয়ে যাওয়ার প্রশিক্ষণ সবই নিয়মিত রুটিন। বাংলাদেশে এমন মহড়া নেই বললেই চলে, এটাই প্রথম বড় পার্থক্য। দ্বিতীয়ত, জাপানের প্রতিটি ভবন, ছোট হোক বা উঁচু, তৈরি হয় বিল্ডিং কোড মেনে। সিসমিক আইসোলেশন, শক অ্যাবজর্বার, রাবার বেয়ারিং, মোশন ড্যাম্পার এমন প্রযুক্তি ভবনকে ধুলতে দেয়, কিন্তু ভাঙতে দেয় না। বাংলাদেশেও বড় ভবনগুলোতে কিছু কোড ব্যবহৃত হয়, কিন্তু ব্যক্তি মালিকানাধীন ছোট ভবনগুলোতে এই নিয়ম মানা কম, ঝুঁকিও সেখানেই সবথেকে বেশি। বিশেষজ্ঞদের মতে জাপানকে অনুসরণ করে বাংলাদেশকে ৩টি বিষয়ে অগ্রাধিকার দিতে হবে। প্রথমত, নিয়মিত মহড়া। দ্বিতীয়ত, স্পষ্ট নিরাপদ আশ্রয়চিহ্ন ও সচেতনতা। তৃতীয়ত, বিল্ডিং কোড কঠোরভাবে প্রয়োগ। ভূমিকম্প পুরোপুরি থামানো যাবে না, কিন্তু প্রস্তুতি থাকলে ক্ষতি কমানো সম্ভব। জাপান তার বড় উদাহরণ বিশ্বের মধ্যে। প্রিয় দর্শক, এমন খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।